পাঁচটা বান দিছে, 1 2 3 4 5টা বান গুলো একবারে স্বচ্ছ এবং সুস্থ না বাছুর ক্রয় করতে পারেন, তো অবশ্যই আপনারা ঠকবেন না এবং কেউ ঠকাইতে পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মুবারক। অন্য দিনের ন্যায় আজকেও আপনাদেরকে আমার খামারে উপস্থিত হয়ে আপনাদেরকে দেখানোর ইচ্ছা পোষণ করেছি। আজকে আপনাদেরকে ভিন্ন মাত্রায় ভিন্ন জিনিস দেখানোর ইচ্ছা পোষণ করছি। পূর্বে বাচ্চাটা পাইছিলাম সুকালা, এই যে সুকালার মা শুয়ে আছে, সব গরু এখন শুয়ে আছে বিকালের সময়, ফ্যানের বাতাস খাইতেছে, আরাম করতেছে বিকেলের সময়। এই সময়ে আসলে তারা বিশ্রাম করতেছে, আমিও বিশ্রাম করার কথা ছিল, কিন্তু আপনাদের সম্মুখে একটু কিছু ধারণা দেওয়ার জন্য উপস্থিত হয়ে গেছি, যেন আপনারা এখান থেকে কিছু শিখতে পারেন। আপনারা যেহেতু খামার করবেন, অনেকে ইচ্ছা পোষণ করতেছেন যে ভাই আমি খামার করব, আমি নিজে খামার করে কিছু করতে চাই। আসলে এখানে এই সেক্টরে করতে পারবেন যদি মনোবল থাকে, শক্তি থাকে, সাহস থাকে আর গাছ নিয়ে পরিকল্পনা করেন, তো অবশ্যই খামারে সাকসেস হতে পারবেন। আলহামদুলিল্লাহ, সুকালার মা এখানে কোয়ালিটির হয়েছে, কিরকম বড় হয়েছে, কয়দিন বয়স হয়েছে, তার কাছ থেকে প্রথম বিয়ানে কিরকম আশা করা যায়, তার শরীরের গঠন কিরকম, কিরকম দুধ দিতে পারে, এরকম উন্নত জাতের বকনা হয়েছে, সেটা আপনাদেরকে দেখাবো আর শিখাবো যে এরকম বাছুর কিনলে, কিরকম বাছুর কিনলে আপনারা সহজে খামারে উন্নতি করতে পারবেন, কিরকম বাছুর কিনলে আপনারা খামার বড় করতে পারবেন এবং ভালো বাছুর কিভাবে ক্রয় করবেন, কি ভালো বকনা কিভাবে চিনবেন, সেটা আপনাদেরকে আজকেও দেখানোর ইচ্ছা পোষণ করছি। দেখানোর পূর্বে অবশ্যই আমার এই খামারের মাশাআল্লাহ সকলে করে নেবেন ইনশাআল্লাহ। চলেন দেখাই। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, দেখতেছেন কালো কচকচা, এর মধ্যে সাদা সাদা কিছু অংশ দেখেন, মাশাআল্লাহ। এই সুকালা যেটা আপনাদেরকে এই সময়ে গাবি দিয়েছিল, যে সময়ে বাচ্চা দিছিল, ওই সময় আপনাদেরকে দেখাইছিলাম সেই সুকালা, যে বাচ্চা আপনাদেরকে দেখাইছিলাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই চঞ্চল। আসলে ভালো বকনা, ভালো ষাঁড় বাচ্চা চেনার বৈশিষ্ট্যের মধ্যে চঞ্চলতাটা, তার সুস্থতা, তার ভিতরে কোনো সমস্যা আছে কিনা, সে কি অসুস্থ আছে কিনা, সেটা কিন্তু আমি আপনি সকলে কিন্তু বুঝতে পারবো তার চঞ্চলতা দেখে। যত বেশি চঞ্চল থাকবে তার শরীর তত বেশি ভালো থাকে, এই চঞ্চলতা। আর ওই পাশে যে দেখতেছেন পর্দা লাগানো, সেটা কিন্তু বিকেলে যে আসে খামারের ভিতরে, যেন বাছুরের শরীরে রোদ না লাগে, তারা যেন হাঁপায়া না যায়, তারা যেন রোদ্রের কারণে অসুস্থ না হয়ে পড়ে, সেই জন্য বেশি প্রখর রোদের সময় কিন্তু আমরা দিয়ে থাকি। এখনো কিন্তু পর্দা দেওয়া আছে আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তার বয়স প্রথমে আমি বলিনি, তার বয়স হচ্ছে 4 মাস 10 দিন। এই যে দেখতেছেন 4 মাস 10 দিনের বাচ্চা কিরকম হয়েছে। এর আগে আমার হাইট যে আমার খামারে বকনা হিটে আসছে কিরকম সময়, এটা পরিচর্যা, গাছ এবং তাদের প্রতি নজর দেওয়ার কারণে সেটা 12 মাসে কিন্তু আমি বীজ দিতে পারছিলাম, বীজ দিতে সক্ষম হয়েছি। 12 মাসেই তারা ডাকছে, প্রজনন দিতে পারছি, তাদেরকে বীজ দিতে পারছি। এখন এটাও কিন্তু ওইভাবে গড়ায় নিতেছি, আল্লাহ তাআলা যেন সময় মতন দিতে আসে, সেই প্রচেষ্টা চালাচ্ছি। তাকে যতটুক ঘাস, কাঁচা ঘাস দেওয়ার দরকার তার থেকেও বেশি দিচ্ছি, পর্যাপ্ত, যে যতক্ষণ পর্যন্ত খাইতে পারে। মাশাআল্লাহ। এখন আপনাদেরকে একটু বলি, 4 মাস 10 দিনের যে বাচ্চাটা হয়েছে, আপনারা চাইলে কিন্তু এরকম বাচ্চা কিনতে পারেন, এটার কোয়ালিটি খুবই ভালো। আমার যে গাভীটা এখন দুধ দহন করতে পারি 18 লিটার, তার বাচ্চা কিন্তু এটা কিন্তু তার থেকেও ভালো কোয়ালিটি পূর্ণ আমি দিয়েছি। যদি একটু কোয়ালিটি গুলো দেখেন, একটু চঞ্চল, বেশি দুষ্টুমি করে, এক দড়িটা বান্দা, দেখতেছেন অবশ্য। একটু যদি দেখাই তার চোখের চাহনিটা একটু দেখেন, চোখের চাহনিটা দেখেন, এটা দেখেও কিন্তু অনেক সময় আপনারা বুঝতে পারেন যে ভালো গাভী হওয়ার সম্ভাবনা আছে। তারপরে তার কপাল দেখতে পারেন, একটু দুষ্ট, কপালটা দেখেন কত চওড়া। শিংগুলাও কিন্তু উঠতেছে, এইভাবে থাকবে, শিংগুলো যখন এইভাবে থাকবে, কপাল চড়া থাকবে, তখন এই গাভী থেকে কিংবা এই বকনা থেকে ভালো কিছু আশা করা যায় এবং এর থেকে ভালো বেনিফিট পাওয়ার সম্ভাবনা থাকে, তার কাছ থেকে দুধ বেশি পাওয়ার একটা সম্ভাবনা থাকে।
আমি বলবো অবশ্যই এটা থেকে আমি কয় লিটার দুধ পাইতে পারি ইনশাল্লাহ, সেটাও বলবো। একটি লক্ষণ যদি আপনারা দেখতে চান, যদি নতুন খামার দেন, যে বকনা কিনবেন, বকনা কেনার সম্ভাবনা থাকে, যদি বকনা নিয়ে কাজ করতে চান, তাইলে অবশ্যই কিন্তু এরকম কিনতে পারবেন। আমি যেরকম বলতেছি এটা কিন্তু দেখে রাখেন, আপনাদের কাজে লাগতে পারে। এই যে কান কিন্তু ছোট ছোট থাকবে, আর গলার মধ্যে কিন্তু শাহিওয়ালের মধ্যে যে কিরকম নলক থাকে, গলার মধ্যে কিন্তু নলক নাই, যে দেখেন কোনো নলক নাই, একবারে ফ্রেশ চিকনা গলা থাকবে, সরু থাকবে না, চিকনা গলা থাকবে। গলা অনেক গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। এবং এটার মধ্যে দুধের যে বান থাকে, সেটা কয়টা বান আপনাদেরকে বলছি, প্রত্যেকটি বান কিন্তু একবার স্বচ্ছ এবং সুস্থ, সেটা বলবো ইনশাল্লাহ। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে শরীর কত সুন্দর মসৃণ, এই ঘাসের কারণে, ঘাস খাওয়াই যায়, দানাদার খাওয়াই না হিসাবে। আমার মনে হয় সারাদিনে সে আধা কেজি দানাদার খায় কিনা সন্দেহ আছে সে, কারণই শুধু খালি ঘাস দিতেছি, ঘাস পর্যাপ্ত ঘাস। আমার তো জানেন আপনারা যে আমার কোনো খেয়াল নাই। এই যে দেখেন আরেকটি জিনিস আপনাদেরকে দেখাই, চামড়া ওয়াসাম, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, কতটুকু আছে দেখেন, দেখছেন কতটুকু আছে মাশাআল্লাহ, একবারে পাতলা। এই যে কাগজ, সারে কাগজ যেমন পাতলা, এমন পাতলা, এমন অবস্থা আলহামদুলিল্লাহ। এখানে একটা উপায়, যে চামড়া ঢিলা থাকবে, চামড়া পাতলা থাকবে। এই বাচ্চায় যদি গাভী হয়, তাহলে সে কিন্তু দুধ দেবে ভালো ভাই। গাভী কখনো ঠগাইতো না, এরকম জিনিস যদি চিন্তারি, যদি আল্লাহ তাআলা ভালো রাখে, তাহলে কিন্তু এইসব বকনাগুলি ঠগাইতো না, আপনারে আমারে ঠগাইতো না আলহামদুলিল্লাহ। এটা আমি প্রমাণিত ভাই, আচ্ছা কাল্লা ধরে আছি না, প্রমাণিত। এই যে দেখতেছেন যে এখানের যে সিস্টেমটা, এখানে সিস্টেম হবে এই পাশার জায়গাটা উঁচু থাকবে, এখানেরটা লেভেল থাকবে। এই যে দেখেন লেভেল থাকবে, একটু বেঁকা থাকবে, এই জায়গার মধ্যে একটু বেঁকা থাকবে। এটা ভালো গাভীর, ভালো বকনা চিনার একটা উপায়। আচ্ছা আলহামদুলিল্লাহ। এখানে যে কড়িগুলি দেখতেছেন, দুই পায়ের যে কড়ি, যেটার মধ্যে আমরা ভর দিয়ে থাকি, আমাদেরও তো কড়ি আছে। এই যে একটা কড়ি, ভালো করে দেখো ভাই, এই যে একটা কড়ি, এই যে একটা কড়ি, 4 মাস 10 দিন বয়সের যে বকনাটা, সেটার কড়িটা দেখেন কত দূরত্ব, দেখেন আপনারা কত দূরত্ব, 1 ফিটের মতন, এরকম অবস্থা, দেখতেছেন অবস্থা। এবং ভালো বকনা চিনার উপায় আরেকটি হচ্ছে যে আপনার পাছা থাকবে, সামনা থেকে পাছা থাকবে বড় মোটা, ভারী থাকবে। এই যে পাছা দেখেন কত সুন্দর ভারী। আর এই যে দেখেন, আর যে জরায়ুর যে সিস্টেমটা দেখেন, একবারে নিখুঁত, জরায়ু নিখুঁত, একবারে নিখুঁত, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জরায়ুর ইয়াটা একবারে নিখুঁত, নিখুঁত দেখতে পারতেছেন অবশ্য। আর যে লেজটা দেখেন, আপনারা এই দেখেন, আপনারা এই বলেন লেজটা কিরকম, লেজটা কিন্তু হাঁটুর উপরে। তার মানে এই লেজ দেখে আমরা বুঝতে পারবো যে হাঁটুর উপর যদি থাকে, খাটো লেজ থাকে, সৌন্দর্য বজায় রেখে যদি লেজটা থাকে, তাহলে এই বকনা থেকেও আমরা অনেক কিছু আশা করতে পারি, তার থেকে দুধ বেশি পাইতে পারি। এটা কিন্তু লক্ষণগুলি বলতেছি। আরেকটি জিনিস, যে এই যে দেখেন এদিকটা কিন্তু চিকনা, এখানে কিন্তু মোটা। এই যে দেখেন দুধ আসার, দুধ বেশি আসার আরো একটি লক্ষণ, কি কি পন্থা দেখে আমরা বুঝতে পারি, এটা কিন্তু এক ধরনের। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আরো কিছু আছে। এই যে দেখেন তার পাওয়ার স্টাইল গুলি দেখেন, এই যে দেখেন পাওয়ার স্টাইল, দাঁড়ানো স্টাইল, এরপরে তার খুরাগুলি দেখেন একবারে মজবুত, খুরাগুলি স্বচ্ছ। তার এখানে যে মোটা থাকবে, পাওয়ার হাত থাকবে মোটা মোটা। তার কাছে আর কি আশা করেন, এর থেকে ভালো বকনা আর কি আশা করেন? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটু যে দেখেন, এই যে দেখেন মাশাআল্লাহ, সকলে মাশাআল্লাহ বলবেন। এই যে দেখেন তার দুধের শেপ, যে জায়গার মধ্যে দুধ আল্লাহ তাআলা দিব বান, এই যে দুধের শেপটা দেখেন মাশাআল্লাহ। এখানে যদি বান দেখেন, 5টা বান দিছে আল্লাহ, আল্লাহ পারে না এমন কোনো কাম নাই, আল্লাহ পারে না এমন কোনো কাম নাই। 5টা বান দিছে, 1 2 3 4 5টা বান দিছে মাশাআল্লাহ, সবগুলোই একবারে স্বচ্ছ এবং সুস্থ। আশা করা যায় 5টা বান দিয়ে দুধ আসবে ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে সব পারে, আল্লাহ চাইলে সব পারে। আল্লাহু আকবার। আল্লাহ হচ্ছে মালিক, আল্লাহ হচ্ছে বড়। দেখছেন এই যে দুধের যে শেপটা, আবার দেখেন দুধের যে শেপটা, এই যে দেখেন দুধের কতটুক জায়গা নিয়ে সে উটটা হইতেছে, কতটুক জায়গা নিয়ে তার উটটা হইতেছে মাশাআল্লাহ। এই যে দেখেন দুধের শেপটা কত, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সকলে মাশাআল্লাহ বলবেন। এই জিনিসগুলো যদি আপনারা বাছাই করতে পারেন, যদি শিখতে পারেন, শিখে যদি আপনারা বাছুর ক্রয় করতে চান, ক্রয় করতে পারেন। কেউ ঠগাইতো না ভাই,
আপনাদের ঠকানোর ব্যবস্থা নাই, কারণ আপনারা বলবো যে ভাই এটা তো পাইকারে বলবো যে এটা তো ভালো, কিন্তু যখন আপনি দেখবেন যে এটা তো ভালো না, এটা কোয়ালিটি ভাই বলছিল যে কোয়ালিটি এরকম এরকম হইলে বাছুরটা যদি কিনি কি রকম পজিশনে কিনলে আমার কোয়ালিটি ভালো হবে, এই ভাই বলছিল। যখন আপনারা ওইটা দেখতে যাবেন তখন দেখবেন যে না আসলে তো ভালো না, ভাই যেভাবে বলছিল এইভাবে তো না, তার মানে কোয়ালিটি ভালো না। এই জিনিসগুলি আপনাদেরকে দেখানোর ইচ্ছা পোষণ করি। আসলে সুকালা, কালার মধ্যে সুকালা, এটা সুকালার নামটা রাখা হয়েছে অবশ্য শুক্রবারে হয়েছিল, সুন্দর নাম। আরেকটি এখানে আপনাদেরকে বার্তা দিতে চাই, মানুষের নাম কখনোই পশুর মধ্যে রাখবেন না, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে বানিয়েছেন, মহাব্বত করে ভালোবেসে। আমরা চাই না মানুষের নাম পশুর মধ্যে লাগানো, কারণ এটা গুনাহ হওয়ার সম্ভাবনা থাকে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, কারণ এই কাজগুলি করব না। এটা সুকালা, সুকালা অবশ্য খুবই সৌন্দর্য, আমার কাছে খুবই ভালো লাগে। মাথার মধ্যে একটা টিপও আছে, একটু দেখতে পারেন আপনারা, এই যে দেখেন মাথার মধ্যে একটু টিপও আছে। সুকালা খুবই সুন্দর। আসলে এটা থেকে আমি সর্বপ্রথম যদি প্রেগন্যান্ট হয়, বাচ্চা যদি হয়, তাহলে তার থেকে আশা করা যায় সর্বনিম্ন 18 লিটার দুধ ইনশাআল্লাহ। আমি এটা আশা করতেছি, কারণ যেই কোয়ালিটি আমি এই পর্যন্ত দেখে আসছি, বুঝে আসছি, সকলের কাছে দেখতেছি, বুঝতেছি, নিজেও অনেক দিন যাবত এই খামারে আছি, গরু নিয়ে কাজ করতেছি, আশা করা যায় এখান থেকে 18 লিটার দুধ পাওয়া যাবে ইনশাআল্লাহ। আপনাদেরকে এই ধারণাগুলি দেওয়ার চেষ্টা করলাম আজকে। অবশ্য যদি ভুল ভ্রান্তি হয়ে যায় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যেভাবে আমি আপনাদেরকে বোঝাইছি এইভাবে যদি আপনারা গরু ক্রয় করতে পারেন, বাছুর বকনা বাছুর ক্রয় করতে পারেন, তো অবশ্যই আপনারা ঠকবেন না এবং কেউ ঠকাইতে পারবে না, কারণ আপনি সবগুলা জানেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করেন। আজকে এই পর্যন্তই, অন্য নতুন কোন ভিডিওতে আবার হাজির হয়ে যাব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, নাসরুম মিনাল্লাহ, তাফাকুম কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।